এক এক করে গাড়িগুলোকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। আর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এরকম চেকপোস্টে শত শত মোটরসাইকেল আটক করা হচ্ছে। কাজ থেকে আসছি, কাজ শেষ, তাড়াতাড়ি আজকে ছেড়ে দিয়েছি। কাজ শেষ হয়ে 1টার দিকে সে জায়গায় 11:30 দিকে আমাদের ছেড়ে দিয়েছি। তো আমাদের বাসা তো অনেক দূরে, নারায়ণগঞ্জে থাকি আমি। সেখান থেকে যেতে তো মিনিমাম 1 ঘন্টা লাগে যেতে গাড়িতে। তো যাওয়ার সময় তো আমার যাওয়ার সময়টা দিব না, এর সময় তো নিতে তো মানছি, কিন্তু সময়টা তো একটা আছে যে যাইতে তো একটা সময় লাগে। হ্যাঁ, অফিস থেকে তো ছাড়ছে, যাইতে যেতে যতক্ষণ লাগছে ততক্ষণে এখানে আসি, আস্তে আস্তে বাসা যাবো। একটু সময় তোর ব্যাপার, সময়টা তো দিব। এটা হচ্ছে বাংলাদেশ, এখানে যানজটের একটা বিষয় আছে। যানজটের কারণেই তো এত লেট হয়ে গেছে, আর না হলে তো আমরা কখন বাসায় চলে যেতাম। এখন 12টা 20-এ আমাদের গাড়িটা আটকাইছে, 12টা 20-এ গাড়িটা আটকাইছে। অন্ততপক্ষে আর কিছু সময় রিলিজ করতে পারতো, যে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে। বাংলাদেশ ব্যাংকের ডিউটি শেষ করে আমি এখন অফিস থেকে বাসায়, গাড়ি বন্ধ করে অফিস থেকে বাসায় যাচ্ছি। তা এখন আমার হুন্ডাটা যদি আটকে দেয়, তা আমি কিভাবে বাসায় যাব বলেন? আমার তো বাসা যাওয়ার তো সময় দিতে হবে। বাসা যাওয়ার সময় না দিলে আমি কিভাবে যাব? আমার তো ডিউটি আমি মাত্র শেষ করলাম। আমরা তো তাদের কাছে অনুরোধ করছি, আমার এনআইডি কার্ড দেওয়াইছি, ব্যাংকের কার্ড দেওয়াইছি, এই যে ব্যাংকের কার্ড পর্যন্ত আমার কাছে আছে, আমি তারপরও আমাকে ছাড়ে নাই। তাহলে ভাই আমাদের তো বাসায় তো যাইতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে একটা প্রজ্ঞাপন আছে যে নির্বাচনের 48 ঘন্টা পূর্বে, অর্থাৎ আজকে রাত 12টা থেকে 13 তারিখ রাত 12টা পর্যন্ত কোনো ধরনের মোটর বাইক, অর্থাৎ যারা সাংবাদিক বা অন্য কোনো পেশা, সরকারি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এই সমস্ত বাদে যে সাধারণ জনসাধারণ যে সমস্ত বাইক ব্যবহার করে, এটার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখানে আমরা হুন্ডায় কোনো চার্জ আরোপ কিংবা মামলা এইসব না, এই হুন্ডাগুলো আমাদের কাছে আটক থাকবে, এই 2 দিন আটক থাকবে। নির্বাচন পরবর্তী রাতে, অর্থাৎ রাত 12টার পরে আবার যার যার মোটরসাইকেল তারা এখান থেকে নিয়ে যাবে। এইখানে অবশ্যই আমরা মানবিক দিক বিবেচনা করেই আমরা এই অভিযানটা করতেছি। যেখানে কোনো মোটর বাইক যদি সে কোনো তার পরিবারের কোনো সদস্য, বিশেষ করে তার ওয়াইফ বা তার পরিবারের অন্যান্য কোনো সদস্য সহ সে যদি কোনো হসপিটালাইজ কাজে কিংবা বিদেশি তার যাতায়াতের ক্ষেত্রে কিংবা ফ্যামিলি কোনো প্রবলেমে যদি সে এই কিছু সময়ের জন্য সে চলে আসছিল, তাদেরকে আমরা এক্সকিউজ করেছি। বাট এখন যারা যাচ্ছে তারা কেউ বাড়িতে যাবে, তারা গ্রামের বাড়ি যাবে, কেউ পাঠাও চালক, কেউ দোকান ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে আসছে। তাদের বাড়িঘর আমি মোটামুটি যতটুকু যাচাই করেছি বেশি দূরে না, ঢাকা শহরেই তারা বিভিন্ন জায়গায় বসবাস করে। তাদেরকে পরামর্শ প্রদান করা হয়েছে, যেহেতু অন্যান্য পরিবহন তো এখনও চলমান আছে, রিক্সা আছে, ইজি বাইক আছে, সিএনজি আছে, অন্যান্য গাড়ি আছে। আমরা বলছি যে সেগুলোতে আপনারা চলে যাবেন এবং নির্বাচন পরবর্তী, অর্থাৎ 13 তারিখ রাত 12টার পরে আপনারা বাইক এসে নিয়ে যাবেন। একের পর এক গাড়ি ধরে পুলিশ কিন্তু থানায় নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত থেকে কিন্তু এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে, যেখানে আজকে 11 তারিখ রাত 12টার পর থেকে নির্বাচনী যে আচরণবিধি তার ভিতরে রয়েছেন এই মোটর বাইক অর্থাৎ মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল নির্বাচন কমিশন। সেই বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন মোটরসাইকেল আরোহী, বিভিন্ন মোটরসাইকেল চালকের গাড়ি কিন্তু আটক করেছে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু পুলিশের সাথে বিভিন্নভাবে মোটরসাইকেল চালকরা বিভিন্নভাবে অনুনয় বিনয় করছেন, কিন্তু পুলিশ তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অটল রয়েছেন। তারা গাড়িগুলোকে একের পর এক থানায় নিয়ে যাচ্ছেন।